আসসালামু আলাইকুম। আজকে আমি মাত্র একটা ডিম আর সামান্য পরিমাণে সিমাই দিয়ে ভীষণ মজার পিঠা বানিয়ে দেখাবো। এই পিঠাগুলো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। খুবই সহজ, যে কেউ ঝটপট বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নিই। প্রথমে এখানে একটা লাল লম্বা সেমাইয়ের প্যাকেট নিয়েছি। এখান থেকে আমি নিয়ে নিচ্ছি অর্ধেকের বেশি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন। এখন আমি হাত দিয়ে ভালো করে এরম করে গুঁড়া করে নিচ্ছি। একদম গুঁড়া করে নিতে হবে। তারপরে ভেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ঘি ১ চামচ। ঘি যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে সিমাইগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে আমি ভালো করে হালকা আঁচে নেড়েচেড়ে মুচমুচে করে ভেজে নেব। সিমাই ভেজে নিলে খেতে আরও বেশি টেস্টি হয়, কাঁচা গন্ধ থাকে না। এরকম মুচমুচে হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ ২ টেবিল চামচ, তাহলে আরও খেতে বেশি ভালো লাগবে। আর এখানে নিয়েছি চিনি ৩ টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে। আর এখানে নিয়েছি নারকেলের গুঁড়া ১ টেবিল চামচ, আর একটা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। এখন আমি ভালো করে মাখিয়ে নিব। একদম আঠালো একটা ডো তৈরি হয়ে গেল। হাতে তেল লাগিয়ে নিতে হবে, তাছাড়া কিন্তু হাতের সাথে আটকে যাবে। এখন আমি এরকম করে অল্প অল্প করে নিয়ে প্লেটে তেল লাগিয়ে নিয়েছি, নিয়ে এরকম করে একটু বড় করে নিব। চেপে চেপে বড় করে নিতে হবে। তারপরে কুকি কাটা নিয়েছি, এই কুকি কাটার দিয়ে আমি এইরকম করে কেটে নিচ্ছি, তাহলে পিঠাগুলো সমান হবে। আর সাইড দিয়ে এরকম করে তুলে নিচ্ছি, নিয়ে এইগুলো আবারও পরে বানাবো। প্লেটের গায়ে তেল লাগিয়ে নেবেন, তাহলে তুলতে সুবিধা হবে। হয়ে গেল একটা। এরকম করে আমি আরও বানিয়ে দেখাচ্ছি। এরকম করে চেপে চেপে তারপরে আমি একটা কৌটার ঢাকনা দিয়ে এইরকম করে কেটে নিচ্ছি। সাইডের অংশগুলো আবারও পরে বানিয়ে নিব। সবগুলো এইরকম করে বানিয়ে নিয়েছি, দেখুন হয়ে গেছে। এখন এগুলো তেলে ভেজে নেব। আগে থেকে চুলায় প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন চুলার আঁচ একদম লো আঁচে রেখে একটা একটা করে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বেশি হাই হিটে কিন্তু ভাজা যাবে না, তাহলে চট করে পুড়ে যাবে। তখন খেতে ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। একদম লো আঁচে রেখে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। খুবই কম সময়ে এই পিঠাগুলো তৈরি হয়ে যায়। যখন এরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, তাহলে ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে। এখন আমি তুলে নিচ্ছি। ঝটপট কোনো পিঠা খেতে মন চাইলে বাড়িতে যদি সিমাই থাকে আর চিনি থাকে, তাহলে এই পিঠাগুলো বানিয়ে খেতে পারবেন। আমি সবগুলো ভেজে তুলে নিলাম। হয়ে গেল সিমাইয়ের মজাদার পিঠা। একটা ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। এই পিঠাগুলো অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখেও খেতে পারবেন। বানানো খুবই সহজ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।